মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করলেন, সেটার নাম ছিল তুর পাহাড়। এই তুর পাহাড়ে যখন সাক্ষাৎ করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন ওই সময় পাহাড়ে ভ্রমণ করতেছিলেন, পাহাড়ে কাজ করতেছিলেন। এখন যারা আমরা মাঠে কাজ করতে যাই, আচ্ছা কোন লোক কি স্যান্ডেল পায়ে দিয়ে কি কাজ করি বলেন? বেশিরভাগ মানুষ তো স্যান্ডেল খোলাই অবস্থায় কাজ করে। এখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধমক দিলেন, মুসা তোমার পায়ের জুতা এখনই খুলতে হবে, এরপরে আমার সাথে তোমার কথা বলতে হবে। কারণ আল্লাহর সাথে কথা বলার, কথা শোনার আদব আছে কি আছে না বলেন? আমরা একটু মেম্বার মহোদয়, ইউপি চেয়ারম্যানের সাথে একটু দেখা করতে গেলে কত বিনয় হই, কত নরম হই, কত ভদ্র হই, কত ভালো পোশাকাদি পরে তার সাথে যে সাক্ষাৎ করি। কিন্তু আল্লাহ তাআলা তো মহান, আল্লাহ তাআলার সাথে কথা বলতে গেলে, সাক্ষাৎ করতে গেলে একটু আদবের দরকার আছে কি আছে না বলেন? যে না আমরা একটু আগায় আগায় বসবো। তারপরে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম কানে 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 একটু কথা ফিসফিস করে বলে গেলেন। অন্যান্য সাহাবা আপনারা শুনতে পারলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক 5 মিনিট আগে যেমন ছিল, 5 মিনিট পরে ব্যতিক্রম হয়ে গেল কেন? সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আগে আপনার চেহারা অন্য রকমের দেখলাম, আর এখন আপনার চেহারা আরেক রকমের দেখলাম, এর বিষয়টা কি? আবার আপনি আমাদের সাথে কথা বলতেছেন, বলার ভিতর আপনি স্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, এর বিষয়টা কি একটু বলেন? সাহাবা আজমাইনকে বললেন, এই মাত্রই জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে কানে কানে একটা কথা বলে গেল। সাহাবা আজমাইন বললেন, এই জন্য আমরা একটু ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমার সাথে তুমি কথা বলবা, তখন তোমার কিন্তু একটু বিনয়ের সাথে কথা বলতে হবে, আদব নিয়ে কথা বলতে হবে, নামাজের শুরুতে কথা বলতে হবে। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা সংবাদ দিলেন, যে কোনো একটা মাহে রমজানের সংবাদ দিলেন। একটু জিবরাইল আলাইহিস সালাম একটু আদব ছাড়াই সাক্ষাৎ করলেন, দেখা করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থাপ্পড় মারলেন, বেয়াদব, আমার সাথে কথা বলতে গিয়ে তোমার আদব দেখাইতে হবে, নামাজের শুরুতে বসতে হবে, বিনয়ের সাথে বসতে হবে, ভদ্রতার সাথে বসতে হবে, তাহলে আমি যে কথাগুলো তোমাকে বলবো এই কথাটা আমার শুনতে মজা হবে, আর তুমি যে আমার সাথে কথাগুলো বলবা এই কথাগুলো শুনতে মজা হবে, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর সাথে কথা বলতে গেলে বিনয় হতে হবে, ভদ্র হতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই, তখন নামাজ আমাদের কি পরিমাণ বিনয় হওয়ার দরকার বলেন? আমরা নামাজের ভিতর কোনো ইস্তেকামত নাই, নামাজের ভিতর কোনো ধৈর্য নাই, নামাজের ভিতর কোনো মোতাবজ্জো নাই, এটার বিষয় কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দা ইবাদত বন্দেগী করবে, ওই বান্দার ইবাদত বন্দেগী করতে মোটেই মনে যাবে না। কারণ যেই বান্দা দিন রাত 24 ঘন্টা তার কানের ভিতর ইয়ারফোন থাকবে, সে গুনাহের কথাগুলো কান দিয়ে শ্রবণ করবে, চোখ দিয়ে গুনাহের দিকে পদার্পণ করবে, পা দিয়ে গুনাহের দিকে হাঁটাচলা করবে। এই জন্য ওই বান্দার কোনো নেক আমল করতে মন বসবে না। আমাদের সমাজে তো এখন নেক আমল করতে মন বসে না। এত বড় মাহফিল যে ভাই আয়োজন করেছেন, তার তো মাথার থেকে পা পর্যন্ত ঘাম ঝরে গেছে, এত সুন্দর একটা জান্নাতি মজমা করেছেন, কিন্তু লোক কোথায়? যদি এখানে ভালো একটা গানের আয়োজন করা হইতো, কি পরিমাণ লোক আসতো বলেন ভাই? আমাদের জায়গা দেওয়ার মতো কোনো সুযোগ আমরা পাইতাম না। তো যাই হোক, আমি যে কথা উদ্দেশ্য করে বলতেছিলাম যে আমাদের প্রত্যেকটা জিনিস ধৈর্য ধারণ করার দরকার আছে কি আছে না বলেন? আমি এখানে বয়ান আমি শুনবো, এই নিয়ত করে আমি বাসার থেকে বের হয়েছি। যত সময় পর্যন্ত আপনি নিয়ত সই করবেন যে মসজিদ থেকে রুহের মাগফিরাতের জন্য একটা মাহফিল হবে,
আমি সেখানে যাই ওয়াজ শুনবো। আপনি এই নিয়তটা করার সাথে সাথেই ফেরেশতারা, দুই কাজের যে ফেরেশতা, একজন ফেরেশতা আপনার নামে নামগুলো লিখতে আছেন। যখন আপনি নিয়ত করছেন যে আমি ভালো কাজে যাব, ওই দিনকে থেকে আপনার আমল নামায় নেকিগুলো ফেরেশতারা লিখতে আছেন। আর আপনি যত সময় পর্যন্ত গুনার কাজের জন্য লিপ্ত হবেন, গুনার কাজ না শুরু করার আগ পর্যন্ত ফেরেশতারা আপনার নাম লাগবে না। তাহলে বোঝেন যে ভালো কাজ করতে গেলে কত সুন্দর আপনি নিয়ত করবেন, আর নিয়ত করার সাথে সাথেই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনার নামগুলো লিপিবদ্ধ করে দেবে। আপনার নামগুলো সুন্দরভাবে আপনার আমল নামায় নেকি জমা হয়ে থাকবে। কত সুন্দর বিষয়, ধৈর্য ধারণ করতে হবে।